কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। তো কলকাতা সহ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর। বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জুনের শুরুতেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তারপরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলেছে, কিন্তু দক্ষিণের জেলাগুলিতে এখন তেমনভাবে বৃষ্টির দেখা নেই। তবে নতুন সপ্তাহের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। বর্তমানে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস বলছেন আজ 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে আগামী দুদিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে কলকাতা সোমবার অর্থাৎ 17 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে বিহার থেকে মেঘালয় পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে আগামী দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে